দেখতে দেখতে পুজোটা চলেও গেল। সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। পঞ্চমী দিনকে আমরা চলে গেছিলাম গোবরডাঙ্গাতে ঠাকুর দেখার জন্য। প্রত্যেক বছর গোবরডাঙ্গাতে যাওয়া হয় ওই অষ্টমী না হলে নবমী, আর এত ভিড় হয় না, তাই এইবার ফার্স্ট টাইম গেলাম। পঞ্চমীতে বেশ হালকা ছিল, মানে এরকম হালকা গোবরডাঙ্গা এটা আমি দেখিনি কখনোই, যেহেতু যাই লাস্টের দিকে। তা ফার্স্টের দিকে গেছি, বেশ ভালো মন ভরে আমি ফটো তুলে নিয়েছি কিন্তু। আর যাওয়ার সাথে সাথে খিদে পেয়ে গেছিলো বলে একটুখানি চিকেন ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, আর বেশ ভালোই ছিল খেতে। এই দোকানটা প্রত্যেকবারই দেখি পুজোর সময়, সারা বছরই খোলা থাকে, কিন্তু পুজোর সময় এত ভিড় হয় বলে আমার আশা হয় না। তারপর গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য একটা আইসক্রিম খেয়ে নিলাম, আর এরপর বাকি প্যান্ডেলগুলো হপিং করতে হবে। এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, আমি আর এই শর্টসের মধ্যে সমস্ত প্যান্ডেলগুলো দেখাতে পারলাম না, তবে প্রত্যেকটা আমি সবগুলো দেখতে পারিনি। আর পঞ্চমী দিন কি সবগুলো প্যান্ডেল উদ্বোধনও হয়নি। পঞ্চমী থেকে তো পুজো শুরু হয় না, প্যান্ডেলে মানে মণ্ডপে মায়ের প্রতিমার সামনে ফাঁকা রয়েছে, ঘট প্রতিষ্ঠা করা হয়নি। আর পুজো শুরু হবে ষষ্ঠী পুজো থেকে, ওই কারণেই পঞ্চমীতে পুজো শুরু হয়নি বলে আমি অনেক পুজো প্যান্ডেল দেখতে পারিনি, প্যান্ডেলগুলো রেডিই হয়নি। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর এটা দেখে আমরা চলে গেছিলাম এই প্যান্ডেলটা, বাট এটা রেডি হয়নি এখনও। তারপর চলে এসেছি এখানে, এটাও খুব সুন্দর করেছে। আর গোবরডাঙ্গার স্পেশালিটি কি, খুব সুন্দর করে মায়ের প্রতিমাগুলোর মুখ বানায়, এত সুন্দর প্রতিমা, মানে আমার দেখতে তো ভীষণ ভালো লাগে। তারপর আমরা খাওয়ার জন্য চলে এসেছি, আর খাওয়ার জন্য অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে হান্ডি চিকেন। তবে হাঁড়িতে চিকেনটা সার্ভ করেনি মোটেই। ব্যাস শর্টসটা এইভাবে থাকলো, কেমন লাগলো জানিও।